হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল সিম্পল লাইফস্টাইল উইথ পলি। আমার আরেকটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক 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 স্বাগত জানাই। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। কেমন আছো সেটা কিন্তু কমেন্ট করে জানিও। তো আমি মোটামুটি আছি, খুব একটা ভালো নেই। তো ঠান্ডায় কোনো কাজই করতে ইচ্ছে করছে না। সারাক্ষণ মনে হচ্ছে যে ব্ল্যাঙ্কেটের তলায় শুয়ে থাকি। না, শীতকালটা যে কবে যাবে জানি না। শীতকালটা একদমই পছন্দ না। আর যখন গরমকালে যখন ভীষণ গরম পড়ে তখন আমার একটুও ভালো লাগে না। আজকে আমার শাশুড়ির একাদশী, তো আমাকে রান্না বান্না করতে হবে আজকে। তো মিঠুকে খাবার টাবার দিয়ে এসে ঘরটা ঝাড়ু দিয়ে মুছে তারপর যাব রান্নাঘরে। আর এখন বাজে 11টা 10, এখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি। তা তোমরা পুরো ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের ভালোই লাগবে। আর মামুনি বাজার থেকে চিকেন নিয়ে এসছে আমাদের জন্য, তো আজকে চিকেন রান্না হবে। মিঠুকে খেতে টেতে দিয়ে ঘরটর মুছে তারপর এসেছি রান্নাঘরে। এখন টাইম হচ্ছে বেলা 11টা। তো মুসুর ডালটা দেখো ভালো করে ধুয়ে নিচ্ছি, ডালটা বসিয়ে দেবো। কৌটো নেবো চাল? হ্যাঁ, ওটা নিবা? আর তুই ফটো নিবা? ভিড়ে ভিড়ে দিলিস তাহলে হাফ হাফ কোটা নাও। হাফ কোটা নাও, তাই না? বাবাতে তিন মুঠ চাল রাখো এমনি মুঠ কইরা, এমনি না মুঠ খা। ধোবো চালটা এখন। দেখো টমেটোগুলো আমার সিদ্ধ হয়ে গেছে, একটু ঘেটে দিচ্ছি টমেটোগুলো, নালে তাকিয়ে থাকবে ডালে দিলে। আর টক ডাল করবো বুঝেছো, টমেটো দিয়ে। আর একটু শুকনো জলপাই ফেলে দেবো ডালের মধ্যে, নালে না ডালটা টক হবে না। আর আমাদের তো 12 মাসই টক ডাল খাওয়া হয়, জানোই তোমরা সবাই। তো ভাতের হাঁড়ি নাকি সবসময় সোজা করে বসাতে হয়, আর কড়াইও নাকি। ভাতের হাঁড়ি যদি কাত হয়ে থাকে সংসারও নাকি কাত হয়ে থাকে, এটা মামুনি বলে তাই শুনি। আর আমি রান্নার সময় এই জিনিসটা কিছুতেই খেয়াল করতে পারি না, এই জন্য মামুনির কাছে বকা খাই। তারপর মামুনি ঠিক করে বসিয়ে দেয় ভাতের হাঁড়ি। আর এখন আলু কেটে নিচ্ছি, একটু আলুর চোখা বানাবো। তো মামুনির কাছে জিজ্ঞেস করলাম যে কি রান্না করবো। মামুনি বলছে এগুলোই করো, আলুর চোখা করো, ডাল করো আর মাংস রান্না করো। আজকে আবার একজনকে খাওয়ার কথা বলেছি, কাকে শুনবে? পিউকে। তা পিউয়ের সাথে কম বেশি তোমাদের তো পরিচয় আছেই, কারণ ও আমার মেয়ের মতো, আমি ওকে মেয়ে বলেই ডেকেছি। তো মাংস খেতে ভীষণ ভালোবাসে, ওর ফেভারিট হচ্ছে চিকেন, বুঝেছো? চিকেন খেতে ভীষণ ভালোবাসে।
মাছটা খেতে অতটা পছন্দ করে না, কিন্তু চিকেনটা খেতে ভীষণ ভালোবাসে। তাই ওকে আজকে খাওয়ার কথা বলেছি। তো ও আমাদের বাড়িতে আসলে অনেক মজা হয়, ওর সাথে একটু কথা বলতে পারি, গল্প করতে পারি। ও কি সুন্দর পাকা পাকা কথা বলে, ওইটুখানি বাচ্চা জানো না, খুব ভাল লাগে ওর মুখ থেকে এই কথাগুলো শুনতে। আদো আদো গলায় কথা বলে তো, খুব ভাল লাগে শুনতে। মাংসটা ভাবছি আজকে একটু হালকা পাতলা করেই রান্না করব। আর মাংস রান্নার আগে যদি তোমরা 1-1.5 ঘন্টা ম্যারিনেট করে রেখে দাও মাংসটাকে সব রকম মশলা দিয়ে, তাহলে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যায় আর খেতেও খুব ভালো হয়, খুব টেস্টি হয়। আর টমেটোটা দেখো আমি তেলে ভেজে নিয়েছি, এর সাথে একটু চিনি ফেলে দিয়েছিলাম কালারের জন্য, আর কালারটাও অসাধারণ এসেছিল কিন্তু। আর চিকেনটা খেতেও ফাটাফাটি হয়েছিল। দেখো এখন ম্যারিনেট করা মাংসটা এর মধ্যে দিয়ে দিলাম। আমি বেশিক্ষণ রাখতে পারিনি গো, তোমাদের হাতে যদি টাইম থাকে তোমরা 1-1.5 ঘন্টা রাখতেই পারো। আমি ওই 15-20 মিনিট মতো রেখেছিলাম ম্যারিনেট করে। আর এখন আলুগুলো দিয়ে দিলাম, কেন বলো তো, আলুগুলো একটু আগে থাকতেই দিয়ে দিলাম, কারণ আলু না একদম সিদ্ধ হতে চায় না। আলুগুলো দিয়ে মাংসটা একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিলাম। আর ওই যে কালো কড়াইটা দেখতে পাচ্ছ, ওই কড়াইতে করছি আলুর চোখা। তো ওইদিকে মাংস আমার বসানো রয়েছে ওভেনে, আর এইদিকে আমি এই বাসনগুলো মেজে নিচ্ছি, বেরিয়েছে বাসনগুলো। ভাবলাম কাজটা একটু এগিয়ে থাকবে তাহলে। আর শিলেই আমি দেখো গোটা গরম মশলাটা বেটে নিচ্ছি। আমি এতে দিয়েছি 2টো এলাচ আর 1 টুকরো দারুচিনি, লবঙ্গ দিইনি। লবঙ্গ দিইনি তার কারণ হচ্ছে লবঙ্গ আমাদের মানে আমার শ্বশুর বাড়িতে কেউ পছন্দ করে না। লবঙ্গর দেখবে একটা নিজস্ব গন্ধ আছে, সেই গন্ধটা অনেকে পছন্দ করে, অনেকে পছন্দ করে না। ওই জন্য আমাদের বাড়িতে মানে কোনো মাংস বলো যাই হোক, লবঙ্গটা অ্যাভয়েড করে। আমার শাশুড়ি বারণ করে যে মাংসতে লবঙ্গ দিতে না, আমার শ্বশুরও একদম পছন্দ করে না। তো বন্ধুরা আমার আজকের মতো রান্না বান্নার কোর্স কমপ্লিট, এখন এই ওভেন টোভেন সব কিছু মোছার পালা। তোমার রান্না বান্না কমপ্লিট, এক ঝলকে দেখে নাও রান্নাগুলো। দেখো এটা টক ডাল,
হচ্ছে চিকেন, কি সুন্দর এসেছে না কালারটা। আর এইটা হচ্ছে আলুর চোখা। বেডশিটটা চেঞ্জ করে দেবো, তাই আলমারি থেকে বেডশিট আর বালিশের কভারগুলো নামিয়ে নিলাম। আর এই বেডশিটটা 4-5 দিন হয়ে গেছে যে পাতা রয়েছে, ওই জন্য 4-5 দিন হয়ে গেছে বলে আমি বললাম যে আজকে চেঞ্জই করে দিই। কারণ 4-5 দিন, 3-4 দিন হয়ে গেলে আমি ওর বেডশিটে শুতে পারি না, জানো, মানে যেন কেমন একটা লাগে। আর একটা নতুন বেডশিট আলমারি থেকে বের করব ঠাকুরের খাটে পাতার জন্য। ঠাকুরের খাটের চাদরটা না একদম নোংরা হয়ে গেছে, অনেক দিন কাচা হয় না, তো এটা চেঞ্জ করে যেটা নতুন বের করব সেটা পাতিয়ে দেবো। দেখো আমাকে ক্যামেরা অন করতে বারণ করছে, দেখেছো এই পুচকু মেয়েটা। ও মাংস খেতে প্রচন্ড ভালোবাসে, আমি ভাবলাম ওকে একটু ডেকে নিয়ে আসি, খাইয়ে দিই, তাই না পিউ? ফেভারিট কি, চিকেন না মাটন? চিকেন। চিকেন খেতে, আর ডিম? আস্তে, দুষ্টুমি করে না, ডিমও খুব ভালো খায়। তখন ভাতটা মেখে খাইয়ে দেবো ওকে। আচ্ছা তুমি আগে এটা খাও। ঠিক আছে, নুন টুন ঠিক আছে, বড় করে হা করতে হয়। বড় করে হা করো। এদিকে আয়, এইটা উঁচু করতে, ট্যাপটা এইটা উঁচু। ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও। হুম। না আলমারিতে ঠাস দেয় না। কি করে তাই? না হা করো, খা খা খা। হা করো। জাল হয়েছে একটু। ঝাল ঝাল। মনে বল খাবো, আমি কে খাবো? হ্যাঁ এই যে তুলে রেখেছি ঝোলগুলো। ঠ্যাং দিতে এরকম বেশি বেশি খাইব। তুমি তো খাও নাই ভাত খাইছো? কালকে লাউ ঘন্ট করে নেবা কেন তুমি কোথায় যাবে? কালকে আমি এক জায়গায় নিমন্ত্রণ আছে। কোথায়? ওই এন্দ ওই সম্পর্ক বাড়ি হেদিকে এই চিংড়ি মাছ আছে। দেখছে, বলছে কাকিমুনি তুমি এখনো ক্যামেরাটা অন করে রেখেছো। ফেলে দেবো নাকি চিন্তা করছি। ওকে খাইয়ে বাড়িতে দিয়ে আসলাম, আর আমি ওই নাইটিটা চেঞ্জ করে এই নাইটিটা পরে নিয়েছি। আর এইটা আমার ঠাকুর দেওয়ার নাইটি, তো এই নাইটিটা একটু কেচে দিচ্ছি। এখন প্রায় 4টে বাজে, জানো তো, একটু পরেই সন্ধে হয়ে যাবে। আমার আর ছাদে এখন আর যেতে ইচ্ছে করছে না। নাইটিটা বারান্দায় যে দড়ি টানানো রয়েছে দড়িতে মেলে দেবো। একটু রেস্ট নেব। এই দেখো দুটো কম্বল নিয়েছি। ধরো ভিডিওটা এখানেই এন্ড করছি, আর পারছি না গো, ঠান্ডায় আর নামবো না খাট থেকে। সে সন্ধে টন্ধে দিয়ে নিয়ে আবার ব্ল্যাঙ্কেটের তলায় ঢুকবো। কি করব, ঠান্ডায় মানে আড়িষ্ট হয়ে আসছে আমার হাত পা। এই ঠান্ডায় হাত পা পুরো অবশ হয়ে আসছে।
কোনো কাজই করতে পারছি না ঠিক মতো। তার বড় করব না, ভিডিওটা এখানে এন্ড করছি আজকের মতো। আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই।